আলহামদুলিল্লাহ আমি 30 পারা কোরআন শরীফ শেষ করেছি এবং আমার জন্য সকলে দোয়া করবে। এই মাদ্রাসার ছেলেদের জন্য পুরোই ফ্রি বলতে গেলে চলে। সামথিং কিছু বাচ্চা আছে যারা খুশি করে কিছু দেয়। এবং ওস্তাদদের মেহনত, গ্রামের মানুষের যে সহযোগিতা, খুবই সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তারা পুরো 30 পারাটা একবারে বৈঠকে শুনিয়েছে। আমার খুশি, খুব ভালো লাগছে। আমি তো এইটাই করবার জন্য চেষ্টা করেছিলাম, আমার আশা পুরো হয়ে গেছে। আমি কোরআন শরীফ হাফেজ শেষ করেছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। অল্প ছেলে থাক, সুন্দর করে পড়াশোনা করুক। 1975 সালে এই মাদ্রাসাটা স্থাপিত হয়, আর প্রত্যেক বছরই এইখানে 2-3 করে এখানে হাফেজ হচ্ছে, ছোট ছোট বাচ্চারা হাফেজ হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا। হোস্টেলে থেকে পড়াশোনা তাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার তরফ থেকে জামা কাপড়ের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সবই একদম স্পেশাল ব্যবস্থা। পবিত্র কোরআনের হাফেজ তৈরি হচ্ছে সন্দীপুর মাদ্রাসা থেকে, যেটা মোজাদ্দেদিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে প্রতি বছর 2-3 করে ছাত্র, একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা, 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের ছাত্ররা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করছে। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। এবছরেও 2 ছাত্র হাফেজ হয়েছে। আমি কথা বলবো, এখানে এই মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন, যে এই মাদ্রাসার পরিকাঠামো এবং এই যে প্রত্যেক বছর এই মাদ্রাসা থেকে হাফেজ ছাত্র তৈরি হচ্ছে, এই নিয়ে কি বলবেন? যে এবছরেও আপনাদের 2 ছাত্র হাফেজ হয়েছে এবং প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ ছাত্র তৈরি হচ্ছে। শুধু কি হাফেজই তৈরি করছেন না, তাদেরকে আরও অন্যান্য শিক্ষা দিচ্ছেন এই প্রতিষ্ঠান? অন্যান্য শিক্ষারও ব্যবস্থা আছে এখানে, যতটা আছে তো আলহামদুলিল্লাহ। তারপরে অন্য জায়গায় আমরা পাঠাবার ব্যবস্থা, যাতে যেখানে গেলে ভালো পড়াশোনা হবে সেই মতামত আমরা দিই। এখানে যে বাচ্চা আসে, নতুন বাচ্চা, তাদেরকে প্রথমে কায়দা থেকে শুরু করা হয়। তো কায়দার সাথে সাথে দুনিয়ায় চলতে গেলে যেগুলো লাগে, দুনিয়াবি শিক্ষাও আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক, যেগুলো জরুরত আছে এখন, তারও শিক্ষা দেওয়া হয়। তার সাথে সাথে কোরআনের শিক্ষা তো রয়েছে। মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয় তার সাথে সাথে দুনিয়ার শিক্ষারও ব্যবস্থা আছে। পরিকাঠামো আলহামদুলিল্লাহ খুব ভালো। পাড়ার লোকের বহুত সাড়া আছে। আর এই প্রতিষ্ঠানের পিছনে সবথেকে বড় দান হচ্ছে পাড়ার মানুষের। আমরা তো তৈরি জিনিসে মেহনত করছি, তো যারা এই প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে গেছে তাদের অবদান দেওয়ার মতো কিছু আমাদের নাই। লাখো শুক্রিয়া যে যারা আজ এই বিল্ডিং বালাখানা করে গেছে, যে রাস্তা চলার রাস্তা যে দেখিয়ে দিয়ে গেছে, তো তার জন্য হাজারো শুক্রিয়া। আমাদের পাড়ার তো মানুষের সহযোগিতা রয়েছে, তার সাথে সাথে আমাদের আশপাশের পাড়ার বহু সহযোগিতা, যেরকম আমাদের পাতুল, চকতাজপুর, রামচন্দ্রপুর, শিয়াকালা, বহু পাড়ার সহযোগিতা আছে। হোস্টেলে থেকে পড়াশোনা তাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার তরফ থেকে জামা কাপড়ের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সবই একদম স্পেশাল ব্যবস্থা। যাবতীয় কিতাবপত্র সবটাই মাদ্রাসা থেকে বহন করা হয়। ছাত্র প্রায় 50 জন ছাত্র আছে এই মুহূর্তে। ওস্তাদ আছে আমরা 4 জন। জেনারেলের জন্য আলাদা ওস্তাদ আছে, যিনি বাংলা, ইংলিশ, অঙ্ক, তার সাথে সাথে উর্দু হাতের লেখা, ইংলিশ হাতের লেখা, বাংলা হাতের লেখা, আলহামদুলিল্লাহ সমস্ত জিনিসের ব্যবস্থা আছে। মানুষের সাথে কীভাবে উঠা বসা করবে, তার পরিচালনা করা, তাকে শিক্ষা দেওয়া, তার জন্য উস্তাদ রাখা আছে। একদম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাকেই সেইভাবে নামাজের ট্রেনিং দেওয়া হয়, কীভাবে সে নামাজ পড়াবে। প্রত্যেকটা বাচ্চাকেই নামাজের তারতম্য সব শেখানো হয়, সব ব্যবস্থা আছে। বিভিন্ন জেলার ছাত্র আছে, আমাদের রাজ্যের বাইরেরও ছাত্র আছে, বিহারেরও ছাত্রও কিছু আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। সবথেকে বেশি ভালো লাগলো পাড়ার মানুষের একটা এত যে উল্লাস, এত সাড়া, এটা সবথেকে বেশি ভালো লাগছে। আমরা সকলে খাস করে দোয়া করব যাতে এই মাদ্রাসা কিয়ামত তানাক জারি থাকে, যাতে এরকম দিনের প্রতিষ্ঠান আরও জায়গায় তৈরি হয়, তার জন্য আমরা মেহনত করব। আর এই প্রতিষ্ঠানের জন্য আমরা সকলে দোয়া করব। যেসব সহযোগিতা আছে সহযোগিতা করে আমরা সহযোগিতা করি, তারপরও আমরা জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে খেয়াল রাখবো খাস করে, যাতে এরকম কোরআনের প্রতিষ্ঠান, দিনের প্রতিষ্ঠান আগে বাড়ে। ছাত্র ভর্তির এই সবে মাদ্রাসা চালু হয়েছে। মাদ্রাসায় যদি কেউ ভর্তি করতে চাই, তার জন্য ভর্তির ব্যবস্থা আছে। তো মোটামুটি এই মুহূর্তে আমাদের সেরকম বাচ্চা নেবার মতো পরিকাঠামো নাই। আমাদের 50 জন হলেই সুস্থভাবে নিয়ে চলার একটা সিস্টেম রয়েছে। তো আমাদের সিস্টেম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ছেলে নেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ কোনো ছেলে ফারে হয়ে বেরিয়ে গেলে আর জায়গা থাকলে আলহামদুলিল্লাহ নেওয়া হবে।
মানে আমরা চাইছি যে অল্প ছেলে থাক, সুন্দর করে পড়াশোনা করুক, সেইভাবেই পরিকাঠামো করে রেখেছি। যে দুনিয়ার ছেলে নিয়ে হই হই করে এটা আমরা চাইছি না। আমরা চাইছি পড়ার সাথে সাথে সবথেকে বড় জিনিস আখলাকটা তৈরি হোক। শিক্ষা তো আমরা সবাই পাই, যেখানে যাব শিক্ষা পেয়ে যাব, কিন্তু এই শিক্ষাটাকে নিয়ে মানুষের সাথে ব্যবহার করে চলা, এটা আমরা চাইছি। একটা মানুষের সাথে ভালো ব্যবহার, যে মাদ্রাসায় পড়ুয়া ছেলে এমন না ব্যবহার করে যে কেউ না বলে যেটা মাদ্রাসায় পড়েছে এর ব্যবহারটা এরকম। তো আমরা চাইছি যে শিক্ষার সাথে সাথে সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছি আখলাক, যেন আখলাকটা ছেলেদের ভালো হয়। ছেলেদের চাল চলন যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, মাদ্রাসা থেকে যখন বেরিয়ে চলে যাবে সে যেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক করে পড়ে, তার লিবাসটা ঠিক রাখে, মাথায় যেন টুপি রাখে, দাড়িটা যেন ঠিক রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আমরা এটাই চাইছি। কোনো মানুষ নাই মাদ্রাসার ছেলের থেকে না আঘাত পায়, এইটা আমরা এই আশা করিনি। তো সেইভাবেই আমরা চালাবার চেষ্টা করছি। আমরা সকলে দোয়া করব খাস করে যাতে সুস্থভাবে চালাতে পারি। মাদ্রাসার নাম হচ্ছে মুজাদ্দেদিয়া হাফেজিয়া কুরানিয়া মাদ্রাসা। গ্রামের নাম সন্দীপুর, দক্ষিণপাড়া, থানা চণ্ডীতলা, জেলা হুগলি, পোস্ট এলাহিপুর। আমার নাম শেখ আকরাম আলী। মাদ্রাসার আমার হাতেই দায়িত্ব আছে। আমার সাথে আমাদের পাড়ার কমিটি আছে, বিশেষ করে আমাদের পাড়ার ইয়ং ব্যাচেলার যারা আছে তাদের প্রচুর সাড়া। পুরো মাদ্রাসাটাকে তারাই তত্ত্বাবধান করে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় বসে থেকেই আমাদেরকে দানের জন্য কোনো জায়গায় ঘুরতে হয় না। অন্যান্য মাদ্রাসা আছে সারা বছর বা রমজান মাসে প্রচুর কালেকশনের জন্য কষ্ট করে ঘুরতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই জায়গাটা এখনও পর্যন্ত সেইভাবে আমরা মেহনত করতে হয় না। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বসে থেকেই মানুষ প্রচুর সাড়া দেয়, সহযোগিতা করে। সেই সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজ 4 বছর আমরা মেহনত করছি। এর আগেও যারা মেহনত করেছে তারা আমাদের থেকে অনেক কষ্ট করেছে। আলহামদুলিল্লাহ সেই কষ্টর ফল আজ আমরা বুঝতে পারছি। আমার নাম মোহাম্মদ সাফি মোহাম্মদ আজিজুল হাকিম মল্লিক। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে অঙ্কপাড়া, থানা হরিপুর, জেলা কি? জেলা হুগলি জেলা। তোমার বয়স কত? বয়স 12। أعوذ بالله من الشيطان الرجيم ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। আমার নাম মোহাম্মদ রিজওয়ান সর্দার, আলী হোসেন সর্দার, জেলা দক্ষিণ 24 পরগনা, থানা ক্যানিং, গ্রাম মোড়াপিয়া। 13.5। বাকি এখানে আছে, খুবই ভালো আছে। আরও আগে যাবার জন্য চেষ্টায় আছি, আরও আগে যাবার। মাদ্রাসা খুবই ভালো, পড়াশোনা খুব ভালোই করিয়েছে, ব্যবহারও ভালো, না কোনো দিক দিয়ে প্রবলেম হয় না। আমার বাড়ি গ্রাম অঙ্কপাড়া, পোস্ট অফিস চিত্রশালী, থানা হরিপাল, গ্রাম অঙ্কপাড়া। খুব খুশি আমরা, খুব আনন্দিত। আর আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমরা যথারীতি যতটা পারি আমরা সহযোগিতা করি, আল্লাহ করায়। তো এখান থেকে হাফেজ বেরিয়ে যাচ্ছে, আমাদের জন্য খুবই আনন্দিত ব্যাপার। আপনারা জানেন যে বহু বছর ধরে আমাদের প্রতিষ্ঠান চলছে। গত বছরও আমাদের ছাত্ররা পাগড়ি পেয়েছিল, বৈঠক দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এবছরও 2টো ছাত্র খুব অল্প বয়সে তারা পাগড়ি পেয়েছে, আলহামদুলিল্লাহ, তাজবিদের সাথে। এবং তারা প্রচুর মেহনতে, আমরা দোয়া চাইব আল্লাহর কাছে যেন তারা মৃত্যু পর্যন্ত তাদের কোরআনকে ধরে রাখতে পারে এবং তার উপর আমল করতে পারে এবং মাদ্রাসা এইভাবেই আরও এগিয়ে যেতে পারে। এইটা সুন্দর প্রতিষ্ঠান একটা চলছে। গত বছরও 2টো বাচ্চা হাফেজ হয়েছে, এই বছরও 2টো বাচ্চা হাফেজ হয়েছে। আমাদের গ্রামবাসীর সহযোগিতায়, আশেপাশে গ্রামের সহযোগিতায় এই মাদ্রাসা খুব সুন্দরভাবে চলছে। আর আগামী দিনেও চলবে, এটা আমরা আশা রাখি। গ্রামবাসী খুবই খুশি। আগের সালেও 2জন হয়েছে, এই সালেও 2জন হয়েছে। আমাদের হুজুরদের খুবই অভিধান যে ওনারা চেষ্টা করছে প্রতি বছর। এই বছরও 2জন হচ্ছে, আগের বছর 2জন হচ্ছে, ইনশাল্লাহ আগের বছরও চেষ্টা করছে যে আরও যেন আগে বাড়ে, হাফেজ যেন হয়। চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখলা গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্দীপুর দক্ষিণপাড়া মুজাদ্দেদিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। এটি হয়েছে প্রায় 30 বছর আগেই। মাদ্রাসার প্রধান উদ্যোক্তা হলেন মরহুম মাওলানা আব্দুল ওহিদ সাহেব, যিনি মল্লিকপুরের জমিনে শুয়ে আছেন। উনি এটি মক্তব থেকে শুরু করেছিলেন প্রথমে, তারপর আস্তে আস্তে এটি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।
মাশাল্লাহ গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, আশেপাশে বা বিভিন্ন জেলা থেকে এমনকি বাইরে থেকে আগত মানুষদের সাহায্যে মাদ্রাসা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখান থেকে প্রত্যেক বছর মাশাল্লাহ 2-3টে করে হাফেজ কোরআন সম্পূর্ণ করে তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। তাদেরকে আর অন্যান্য পুরস্কার দিয়ে তাদেরকে সম্মান জানানো হয়। আলহামদুলিল্লাহ, খুব খুশি। ছেলে 30 পারা হেফজ করেছে, আল্লাহর কাছে দরবারের লাখো লাখো শুকরিয়া। আমার বলার উদ্দেশ্য এটা যে আমার ছেলে যেমন হেফজ করেছে, প্রত্যেকটা গার্জের, প্রত্যেকটা আল্লাহর বান্দাদের কর্তব্য যে প্রতিটা ছেলে মেয়েদের এরকম কোরআন শিক্ষার দিকে যেন আগ্রহী হয়, সেরকম একটা প্রত্যেকের ইচ্ছা থাকা দরকার। আল্লাহর শুকরিয়া যে হুজুর আমার ছেলের উপরে, আরও ছেলেদের উপরে যে মেহনত করেছে, কষ্ট করেছে, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আর প্রতিষ্ঠা ভালো, মুজাদ্দিদে হাফিজা কোরআনিয়া মাদ্রাসা, ওস্তাদের ব্যবহার খুব ভালো, খুব মেহনত থাকা খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা, গ্রামের নাম মোরাপিয়া। আমার নাম মোহাম্মদ আলী হোসেন সর্দার, আমার ছেলের নাম মোহাম্মদ হাফেজ রেজওয়ান সর্দার।